জলাবদ্ধতার খবর জানাতে মিরপুর কাজীপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অঙ্কন বিশ্বাস। অঙ্কন, বৃষ্টিতে মানুষের দুর্ভোগ কেমন দেখছেন জানাবেন। মিতু, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা জানেন যে গত কয়েকদিন ধরেই কিন্তু মৌসুমি বায়ুর প্রভাবে আমরা ভারী বর্ষণ লক্ষ্য করেছি ঢাকা এবং আশেপাশের এরিয়াতে, এবং এরই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখেছি আজ সকালের ভারী বর্ষণের কারণে কিন্তু ঢাকা এবং আশেপাশের বিভিন্ন এলাকায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যেমনটা আপনি দেখছেন যে আমি এই মুহূর্তে আছি রাজধানীর মিরপুরের কাজীপাড়া এলাকায়। এখানেও কিন্তু বর্ষার কারণে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি এই এলাকায় ভারী বর্ষণের সৃষ্টি হয়েছে এবং তাতে কিন্তু সাধারণ মানুষের যে জীবন সেটা কিন্তু স্থবির হয়ে পড়েছে। কোথাও কোথাও আমরা দেখেছি যে হাঁটু সমান পানি, আবার কোথাও কোথাও দেখেছি যে বেশি পানি জমে রয়েছে। শুধুমাত্র প্রধান সড়কই নয়, এখানে কিন্তু আমরা দেখেছি যে অলিগলিতেও একই চিত্র। ফলে কিন্তু পথচারী থেকে শুরু করে সাধারণ মানুষ এবং যানবাহন সবাইকেই কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে। আজ যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, তাই অন্যান্য দিনের তুলনায় কিন্তু মানুষের চাপ কিছুটা কম, কিন্তু তারপরে কিন্তু যাদের জরুরি কাজে বের হতে হয়েছে তাদের কিন্তু অনেকেই বৃষ্টিকে মাথায় রেখেই কিন্তু গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে আমরা দেখেছি। কেউ কেউ ছাতা হাতে এখানে হাঁটছেন, কেউ আবার রেইনকোট পরে বেরিয়েছেন, আবার অনেকেই হেঁটে বেরোচ্ছেন এবং তাদের দুর্ভোগ কিন্তু সবচেয়ে বেশি। এদিকে জলাবদ্ধতার কারণে কিন্তু অনেক সড়কেই যানবাহনের গতি কমে গেছে। কোথাও কোথাও আমরা দেখেছি যে দীর্ঘ যানজট, আবার কোথাও কোথাও যে ভেতরের রাস্তাগুলো রয়েছে সেখানে সামান্য যানজট আমরা লক্ষ্য করেছি। অন্যদিকে অনেক মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়িও কিন্তু পানির মধ্যে ধীর গতিতে চলছে এবং কিছু কিছু জায়গায় আমরা এটাও লক্ষ্য করেছি যে গাড়ি উল্টে যাওয়ার ঘটনাও কিন্তু এখানে ঘটেছে। স্থানীয়দের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে বৃহস্পতিবারেও কিন্তু প্রায় সারাদিনই থেমে থেমে মুষলধারে বৃষ্টি হয়েছে এবং সেই পানি কিন্তু পুনরায় নেমে যাওয়ার আগেই কিন্তু ভোর থেকে আবারও সেই ভারী বর্ষণ শুরু হওয়ার কারণে কিন্তু জলাবদ্ধতা আরও বেড়েছে। তাদের অভিযোগ যে অল্প সময়ের বৃষ্টিতে যেসব এলাকায় পানি জমে যায় সেখানে টানা কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে এবং বৃষ্টির কারণে কিন্তু সবচেয়ে বেশি একদিকে বলা যায় যে খেটে খাওয়া মানুষটাই সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে। যারা প্রতিদিনের আয়ের উপর নির্ভরশীল তাদের অনেকেই কিন্তু বলছে বৃষ্টি হলে তাদের কাজের জন্য বের হতে হয়, আর যা তাদের জন্য কষ্টসাধ্য হয়ে ওঠে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের থেকে আমরা যে তথ্য পেয়েছি সেটা হচ্ছে আগামী শনিবার পর্যন্ত কিন্তু এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে, কিন্তু এটি থেমে থেমে হবে বলেও কিন্তু তারা জানিয়েছে। এদিকে নগরবাসী আমাদের আরও অভিযোগ করেছে যে রাজধানীতে টানা বৃষ্টি হলেই কিন্তু যে জলাবদ্ধতার সৃষ্টি হয় এটি তাদের নিয়মিত সমস্যায় পরিণত হয়েছে বর্তমানে। ড্রেনেজ ব্যবস্থা এবং সীমাবদ্ধতা, পানি নিষ্কাশনের ধীরগতি এবং নিচু এলাকায় পানি জমে থাকার কারণে কিন্তু প্রতিনিয়ত সাধারণ মানুষকে এই ভোগান্তি পোহাতে হচ্ছে। সব মিলিয়ে টানা বৃষ্টিতে, যদি আপনাকে একটু বলি, সব মিলিয়ে টানা বৃষ্টিতে কিন্তু সাধারণ মানুষের জীবনে খুব বাজে একটি প্রভাব পড়েছে এবং এই বৃষ্টি যদি সামনে আরও অব্যাহত থাকে তাহলে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।